আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ফেসবুকে ক্রিকেট খেলা লাইভ করে এক্সট্রা থেকে প্রতিদিন $15 থেকে $20 এবং তার উদ্দে ইনকাম করতে পারবো। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে অনলাইন থেকে আয় করতে চান, বেসিকলি তাদের জন্য এই টিউটোরিয়াল। এই ভিডিওটি দেখার পরপরই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই কাজটি আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেও করতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন ক্রিকেট খেলা লাইভ চলতেছে। তো কিভাবে ফেসবুকে ক্রিকেট খেলা লাইভ করে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন $15 থেকে $20 ইনকাম করতে পারবো, অর্থাৎ পুরো প্রসেসটাই আমি এই এক ভিডিওতেই কভার করব। আর এই কাজটি করার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে তা হলো, প্রথমত আমাদের একটি ফেসবুক পেজ লাগবে। দ্বিতীয়ত আমাদের একটি OBS সফটওয়্যার লাগবে, যেটার মাধ্যমে আমরা এই খেলাটা লাইভ করব। তৃতীয়ত আমাদের একটি স্পোর্টস চ্যানেলের এমবিএড কোড লাগবে। চতুর্থত আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে। পঞ্চমত আমাদের একটি ব্লগ সাইট অথবা ওয়েবসাইট লাগবে। তো এখানে আমরা যদি ডান দিকে খেয়াল করি, এই যে আপনাদের ফেসবুকে পেজে যে এইরকম ক্রিকেট খেলাগুলো লাইভ হয় কী পরিমাণ ভিউ, এখানে দেখি আমরা ডান দিকে 1.8 মিলিয়ন ভিউ। চিন্তা করা যায় একটা ক্রিকেট খেলা ফেসবুকেও এই পরিমাণ ভিউ হয়, এবং 2.1K কমেন্ট এবং 3.9K এরকম লাভ অথবা লাইক পড়েছে। তো এইভাবে আপনাদের ফেসবুক পেজও এর চেয়ে বেশি আপনার কোনো চ্যানেলে পাওয়া যায় যে এর চেয়েও বেশিও ভিউ হয়। সো আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, অর্থাৎ এই ধরনের একটি আপনার ফেসবুক লাইভ করে তারা ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি এখান থেকে আপনারাও এক্সট্রা আর্নিং সম্বন্ধে পুরোপুরি একটি ধারণা পাবেন। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আর এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো, আমি একটা এখানে নিউ ট্যাব নেই। এই নিউ ট্যাবে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সর্বপ্রথম দেখতে হবে আজকে যেহেতু আমরা ক্রিকেট লাইভ করব ফেসবুকের মাধ্যমে, তো আমাদের যে ক্রিকেট খেলাটা কার সঙ্গে কার খেলা এবং কি লাইভ করব, সেই লাইভের আমাদের আগে স্কোর এবং কাদের সাথে কোন চ্যানেল থেকে আমরা এমবিএডটা নিব, সেই এমবিএড কোডের জন্য আমাদের এখানে সার্চ করতে হবে। তো এখানে এসে আমরা লিখে দেব, জাস্ট এই আমরা সার্চ বারে এসে লিখে দেবো CRICHD.com, অর্থাৎ এইটা লিখে আমরা জাস্ট এখানে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমরা যদি এই ডান দিকে বাম দিকে আমরা খেয়াল করি, তাহলে ক্রিকেট নামে একটা অপশন পাবো। আর এইখানে আমরা নিচে কিছু সিরিয়ালের নিচে কিছু আমরা এরকম কার সাথে কার খেলা এটা আমরা দেখতে পারবো। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, এবং নিচের দিকে যদি আসি আরও কিছু এরকম আমরা দেখতে পারবো কার থেকে কার খেলাটা আছে। এখন আমরা জাস্ট এটা ক্লিক করি, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, অর্থাৎ এইখানে যে আমাদের খেলাগুলো চলতেছে, তো এই খেলার মধ্যে যেগুলো এখানে লাইভ দেখাচ্ছে সেগুলো আমাদের নিতে হবে। আর এখানে দেখেন যে পেলে দেখাচ্ছে, এই যেগুলো পেলে দেখাচ্ছে সেগুলো নেওয়া যাবে না, অর্থাৎ এগুলো কামিং সুন, এগুলো আসিতেছে। আর এই পাশে যেগুলো লাইভ আছে সেই খেলাগুলো আমরা এখান থেকে নিব। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড, যা সেটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর দেখেন এই খেলাটা এখানে পেলে দেখাচ্ছে। সো এরকম যদি দেখায় সেটা আমরা লাইভ করব না, কারণ এটা এখনও খেলাটা বাকি আছে। এটা কখন হবে এই টাইমটা এখন দেখাচ্ছে। এখানে আরও কিছু সময় ওয়েট করার পর এখানে লাইভ যেটা আসবে সেটা আমরা করব। তো আমরা দেখি এখান থেকে লাইভ কোনটা পাই, যেহেতু এটা লাইভ না এটা আমরা করা যাবে না। তো এখানে আমরা আবার আসি, আসার পর আমরা জাস্ট GSL T20 এটা ক্লিক করলাম। GSL T20 ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে। সো এইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখন এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে এই ওয়াচে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এই ওয়াচে ক্লিক করব। এই ওয়াচে ক্লিক করার পর এখানে আমাদেরকে এই টিভি চ্যানেলগুলো দেখাবে, অর্থাৎ কোন টিভি চ্যানেলে আমাদের এই ক্রিকেট খেলাটা লাইভ হচ্ছে। এখানে অনেকগুলো চ্যানেল আছে, এখানে আপনার চ্যানেল HD আছে, উইলো ক্রিকেট আছে, এই স্পোর্টস HD আছে, TNT স্পোর্টস আছে। তো যে চ্যানেলটা আপনার এখান থেকে নিতে চান সেই চ্যানেলের পাশে এই ওয়াচ এসে ক্লিক করবেন। ফর এক্সাম্পল উইলো ক্রিকেট আমি এটা নিতে চাচ্ছি, অর্থাৎ এই টিভি চ্যানেলের এমবেড কোডটা আমি নিতে চাচ্ছি। সো এখানে এসে আমি জাস্ট এই ওয়াচে ক্লিক করব। এই ওয়াচে ক্লিক করলে আমার সামনে এইরকম এই যে টিভি চ্যানেলের এটি একটু লোডিং হয়ে আমাদের সামনে আসবে। এই যে লাইভ স্ট্রিম দেখাচ্ছে, আর এটা হলো চ্যানেল নাম উইলো ক্রিকেট, আর এটার লিঙ্ক হলো ওয়াচ। জাস্ট আমরা এই লিঙ্কের নিচে এই ওয়াচে ক্লিক করব।
ক্লিক করার পর একটু আমাদের লোডিং হয়ে এটা আমাদের সামনে আসবে। আসার পর এইখানে আমাদের ক্রিকেটটা দেখাবে। এটা জাস্ট লোডিং হয়ে এখানে যে আমাদের খেলাটা চলতেছে এটা শো করবে। এই যে এখানে ক্রিকেট খেলা চলছে এটা দেখাচ্ছে। তো এখন আমাদের যে কাজটা হলো এই যে নিচে যে এমবিএড কোড, এই এমবিএড কোডটা আমাদের প্রয়োজন হবে। তো এই এমবিএডটা কোডটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের প্রথমত অ্যাডে নিয়ে যাবে। যাওয়ার পর জাস্ট আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের আবার নিয়ে যেতে পারে। জাস্ট এটা আমরা কেটে দেব। দেন এইবার এটা আমরা কী করব, ব্লক করব। আমরা উপর থেকে জাস্ট এই নিচ পর্যন্ত এটাকে ব্লক করে কপি করব, Ctrl+C, এটা আমরা কপি করব। অর্থাৎ এই এমবিএড কোডটা আমাদের লাগবে। সো এখন আমরা একটা নোটপ্যাড নেব। আমরা জাস্ট এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করে আমরা একটা নোটপ্যাড নেব। আমরা নোটপ্যাড নিয়ে জাস্ট এখানে এসে এটাকে আমরা এন্টার দিয়ে রেখে দেব। রেখে দিয়ে এটা আমরা মিনিমাইজ করে রাখি। এখন আমরা আমাদের গুগলে ওপেন করি। তো আমাদের এই যে উইলো ক্রিকেট লাইভ স্ট্রিম এটার কাজ আপাতত আমাদের শেষ। সো আমরা এটা নিয়ে নিয়েছি। তো এটা আমি কেটে দিই, এটা এখন লাগবে না। তো এখন আমাদের দ্বিতীয় যে কাজটা হলো, আমাদের একটি যেহেতু আমরা আমাদের একটি এমবিএড কোড নিয়ে নিলাম, সো আমাদের এটাও লাগবে না। আমাদের যে ক্রিকেটের যে আমরা এইরকম এই যে ওয়েবসাইটটা এইচডি এটাও আমাদের লাগবে না। আমরা জাস্ট এটাও কেটে দিই। এখন আমাদের যেটা লাগবে আমরা একটু প্লাস আইকনে ক্লিক করি। এখন এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আমাদের একটি ব্লগ সাইট লাগবে। সো আমরা আগে একটা এক্সট্রা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করি। জাস্ট আমরা এখানে ক্লিক করে লিখব extra.com, জাস্ট ইন্টার। তো ইন্টার দেওয়ার পর আমাদের সামনে এই এক্সট্রার অ্যাডভাইজার যে হোম পেজটা এটা আসবে। তো এটা আসার পর আমরা জাস্ট এই সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পর এখানে অ্যাজ এ পাবলিশার স্টার্ট আর্নিং, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমার এক্সট্রা যে হোম পেজটা ফ্রমের সেটা চলে আসবে। তো এখান থেকে আমরা একটা ইমেল প্রোভাইড করব। আর এখানে যে কোনো একটা ইমেল এখান থেকে আমরা প্রোভাইড করব। আর এখানে আমরা দেব আমাদের ফুল নাম, অর্থাৎ এনআইডি এবং পাসপোর্ট অনুসারে এখানে আমাদেরকে একটি নাম প্রোভাইড করতে হবে। আর এখানে আমাদের ইউজার নাম্বার দেব। তো আমাদের নামের সাথে মিল রেখে এখানে একটা আমরা ইউজার নাম্বার দিয়ে দেব। আর এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। আমরা এখানে ছোটো হাতের বড় হাতের এরকম সংখ্যা এবং বিভিন্ন নিউমেরিককে দিয়ে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করব। দেন এখানে আমাদের একটি মেসেঞ্জার, এই অ্যারোতে এসে একটি মেসেঞ্জার এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং নিচের দিকে যদি আমরা সে টুইটার, ইনস্টাগ্রাম অনেক ধরনের সোশ্যাল মিডিয়া পাবো। তো এখান থেকে যে কোনো একটি আমাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে আমরা একটি যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে আমরা দিয়ে দেবো। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এখানে এই পেমেন্ট মেথডে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব মানি, এখানে বিটকয়েন এবং পেপাল। এইপর যদি আমরা নিচে আসি তাহলে ব্যাঙ্ক ট্রান্সফারের মতো অনেকগুলো এরকম আমরা দেখতে পাবো। সো এখানে যদি আপনাদের $5 মধ্যে আপনারা নিতে চান তাহলে আপনারা ওয়েব মানি সিলেক্ট করবেন। আর আপনারা যদি চান $100 হলে নেবেন তাহলে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার অথবা পেপাল, বিটকয়েন এগুলো আপনি। সো আমি চাচ্ছি যে আপনাদের, আমি সবসময় বলি যেহেতু আপনারা $5 হলেই এখান থেকে উইথড্র করবেন তাহলে আপনারা এখান থেকে ওয়েব মানিটা সিলেক্ট করে দেবেন। তাহলে $5 হলেই এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপর জাস্ট টিক চিহ্নে ক্লিক করে এই সাইন আপে ক্লিক করবেন। এই সাইন আপে ক্লিক করলে আপনাদের ইমেলে একটি কোড যাবে। ওই ইমেলে কনফার্ম করলে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো এই অ্যাকাউন্টে আসার পর আপনারা জাস্ট এখানে এই যে লগইন আছে, এই লগইনটা আছে, এই লগইনে ক্লিক করবেন। দেন অ্যাজ এ পাবলিশার এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে আপনাদের লগইন করার জন্য আপনার ইমেল অথবা ইউজার নাম্বার যেটা দিয়েছিলেন সেটা দিবেন। এখানে ক্লিক করবেন। তো এখানে লগইন করার জন্য আপনাদের ইমেল নাম্বার অথবা ইউজার নাম্বার যেটা দিয়েছেন সেটা দিবেন। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে, যেটা দিয়ে আপনি আপনাদের অ্যাপসটা তৈরি করেছেন। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি ইতিপূর্বে দিয়েছেন। জাস্ট এটা দিয়ে আপনারা এখানে এই লগইনে ক্লিক করবেন। তাহলে আপনাকে এই অ্যাপসটার যে মেন হোম পেজটা সেটাতে লগইন করার পর এই অ্যাপসটার অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো এই অ্যাপসটার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সো আমাদের একটি অ্যাপসটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো আপাতত আমার এক্সট্রা এখানে আমরা এটা রেখে দেই।
জাস্ট এটা প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আর এগুলো আমি কেটে দিই, এগুলো আপাতত লাগবে না, এগুলো আমি কেটে দিই, এটা আপাতত লাগবে না। এখন আমাদের যে কাজটা হলো আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখানে আসব, এখানে এসে আমরা লিখে দেবো blogger.com, লিখে জাস্ট আমরা ইন্টার দেব। তো আমাদের সামনে এই ব্লগারের যে হোম পেজটা এটা আসবে। তো এখানে আসার পর আমরা বাম দিকে এই যে একটি অ্যারো দেখতে পারতেছি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর নিউ ব্লগ নামে একটা অপশন থাকবে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমাদেরকে টাইটেলে আমাদের একটি নাম দিতে হবে যে ব্লগটা আমরা তৈরি করব। সো যেহেতু আজকে আমরা ফেসবুকে ক্রিকেট লাইভ করব, তো সেই ধরনের একটি নাম আমরা এখানে দিয়ে দেব। সো এখানে চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আমাদের ব্লগের রিলেটেড রেখে আমরা এখানে একটি নাম প্রোভাইড করবো। আর এটি আমাদের 0 থেকে 100 ওয়ার্ডের মতো হতে হবে, অর্থাৎ এই টাইটেলে আমরা সেই নামটি লিখব। সো এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি, যেহেতু আমরা ক্রিকেট লাইভ করব তাহলে লিখে দেই ক্রিকেট, CRICKET ক্রিকেট, LIV লাইভ, LIV লাইভ, ম্যাচ MATCH ম্যাচ, টুডে TODAY। জাস্ট এটা আমরা লিখলাম। লেখার পর আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলে এখানে আমাদেরকে একটি অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ইউআরএল দিতে হবে। আমাদের যে ব্লগ স্পটের এইখানে যে আমাদের ইউআরএলটা আমাদের আছে, এরকম একটি ইউআরএল আমাদের দিতে হবে। অর্থাৎ এই ইউআরএলে পরে অর্থাৎ এইখানে আমাকে একটি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদেরকে ওই নামটি আমরা দেব যেটা আমাদের ক্রিকেট লাইভ ম্যাচ টুডে দিয়েছিলাম, ওই নামটা এখানে আমরা প্রোভাইড করি, CRICKET ক্রিকেট। আর এখানে স্পেস দেওয়া যাবে না, LIV লাইভ, MATCH, এবং লিখেছিলাম টুডে TODAY টুডে। দেখি এটা নেয় কিনা। তো এটা অ্যাভেলেবেল আছে, এটা নেবে না, আমাকে এর সাথে কিছু সংযোগ করতে হবে। আমাদের দিয়ে 365, দেখি এটা নেয় কিনা, না এটাও আছে। তো আমি এখানে দিয়ে দেই 366, না এটা নাই। সো এই না, জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করব। এটা সেভে ক্লিক করলেই আমাদের এই যে আমাদের ব্লগটা তৈরি হয়ে যাবে, প্রসেসিং হয়ে আমাদের এই ব্লগটা তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা এই ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের যে ব্লগের নামটা, এই নামটা এখানে আমরা দেখতে পারবো, এবং আমাদের যে এখানে আমাদের ডোমেইনটা দেখাচ্ছে ওই ডোমেইনটা এখানে আমাদের এই ডোমেইন হিসাবেই থাকবে। আর এই যে আমরা এখন যে ব্লগটা তৈরি করলাম, এই ব্লগের আমাদের এই হোম পেজের আমাদের এই ইউআরএলটা দরকার হবে। আর এটাই আমরা অ্যাডসটাতে নিয়ে আমরা অ্যাডসটাতে অ্যাড ক্রিয়েট করব। তো এখানে আমাদের নামটা চলে আসলো ক্রিকেট লাইভ ম্যাচ টুডে, অর্থাৎ এটাই আমাদের ব্লগের নাম। এখন আমি একটি অপশন আছে, জাস্ট আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। তো এই ওয়েবসাইটে ক্লিক করলে এই নিচে আমাদের একটি অ্যাড ওয়েবসাইট দেখতে পারবো, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমাদের ওয়েবসাইট, এখানে এসে আমরা এখন যেটা আমরা কপি করলাম আমাদের ব্লগ থেকে, জাস্ট এটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এই যে .com-এর পর যদি এরকম স্ল্যাশ থাকে এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করলে এটা আমাদের কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। আর এখানে আমরা নিচে আসে এখানে অনেক ধরনের ক্যাটাগরি পাবো। সো আমরা যেহেতু স্পোর্টস করতে যাচ্ছি আমাদের লাইভ স্ট্রিম, সো এখানে স্পোর্টস স্ট্রিমিং এটা আমরা দিতে পারি। জাস্ট এটা দিয়ে আমরা জাস্ট এই অ্যাডে ক্লিক করব। এই অ্যাডে ক্লিক করলে কি হবে, আমাদের একটি এরকম 1 থেকে 3 মিনিটের পর আমাদের এরকম ওয়েবসাইটটি এখানে ক্রিয়েট হবে। এখানে জাস্ট এই গটেডে ক্লিক করব, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে 1 থেকে 3 মিনিটে। এই যে এখন এটা পেন্ডিং দেখাচ্ছে। তো এটা যখন আমাদের অ্যাক্টিভ হবে তখন আমরা এখান থেকে এই অ্যাড ইউনিটে ক্লিক করে আমাদের বিভিন্ন অ্যাডগুলো এখানে করতে পারবো। সো এটা কাজ হোক, এর ফাঁকে আমি আমাদের ব্লগ স্পটে আসি। তো এখন আমাদের যে এই ক্রিকেট লাইভ ম্যাচটা তৈরি করলাম, এখানে আমাদেরটা একটা থিম দিব। এই থিম দেওয়ার জন্য আমরা যে কাজের জন্য আমাদের অনেকগুলো ফ্রি থিম পাওয়া যায়, ওই ফ্রি একটা থিম দিব, তাহলে আমাদের এই সাইটটা আরেকটু সুন্দর দেখা যাবে। সো যে কোনো ফ্রি থিম আনার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট এখানে আমরা লিখে দেবো goabi-template.com, জাস্ট এটা লিখে আমরা ইন্টার দেব। তো এটা ইন্টার দিলে আমাদের সামনে ফ্রি টেমপ্লেটের একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা ফ্রি টেমপ্লেটগুলো নিতে পারবো। জাস্ট চলে আসলো। এখান থেকে আমরা জাস্ট এই বাই টপিক নামে একটি অপশন আছে, আমরা জাস্ট এই বাই টপিকে যেটা এই বাই টপিকে ক্লিক করব। এই বাই টপিকে ক্লিক করলে আমাদের যেরকম অ্যাড আসে আমরা কেটে দেবো। এই বাই টপিকে ক্লিক করার পর এখানে আমরা কোন টপিক নিয়ে কাজ করব, এখানে আমাদেরকে এরকম টপিকগুলো চলে আসছে। যেহেতু আমরা
আজকে স্পোর্টস নিয়ে কাজ করব, তাহলে আমাদেরকে ওই রিলেটেড কিছু একটা থিম নেওয়ার জন্য ওই ধরনের নামে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন নিউজ আছে, মুভিজ আছে, গেম আছে। আমরা যদি আরও নিচে আসি, এখানে অনেক ধরনের আমরা টেমপ্লেটগুলো দেখতে পারবো। সো এখানে নিচে আসলে আমরা আরও অনেক ধরনের টেমপ্লেটগুলো দেখতে পারবো। তো এখন আমরা যেহেতু আমরা স্পোর্টস নিয়ে করব, তাহলে আমরা এই গেমস নামে যেটা আছে সেটাতে ক্লিক করি। জাস্ট এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের এই টেমপ্লেটটা এখান থেকে আমরা ডাউনলোড করব। তো লোডিং হওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে আমাদেরকে অনেকগুলো থিম দেখাবে যে কোন থিমটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা জাস্ট নিচের দিকে এসে আমাদের যেটা পছন্দ সেই ধরনের একটা নিয়ে আমরা জাস্ট ওই জিনিসটাকে আমরা ডাউনলোড করব। ফর এক্সাম্পল আমরা এই প্রথমটাই নিলাম, জাস্ট এটাতে আমরা ক্লিক করি। এটা ক্লিক করে এরকম অ্যাড আসলে আবার কেটে দেবেন। তো এখানে আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই ডাউনলোডে এই থিমটা অ্যাড হবে। তো এই থিমটা যখন অ্যাড হবে তখন আমরা আমাদের ব্লগ স্পটে এসে এই থিমটা নিতে পারবো। তো এই থিমটা অ্যাড হওয়ার পর এটা কিন্তু আপনাদের জিপ ফাইল থাকবে, এটাকে আনজিপ করতে হবে। এখানে ডাউনলোড হওয়ার পর দেখেন ডান, মানে এই ডাউনলোডটা কমপ্লিট। এখন এটাকে আমরা একটু ডাবল ক্লিক করব অথবা এই ফোল্ডারে ক্লিক করব, তাহলে যেখানে আমাদের ফোল্ডারটা আছে সেখানে আমাকে নিয়ে যাবে। জাস্ট এই ফোল্ডারে ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমাদের যেখানে ফোল্ডারটা থাকবে সেখানে আমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে। তো ওইখানে নিয়ে যাওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এই যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার পরেই আমরা আমাদের এই যে থিমটা যে আমরা এখান থেকে ডাউনলোড করলাম এটা আমাদের ব্লগ স্পটে ইউজ করতে পারবো। তো এটা লোডিং হচ্ছে, লোডিংয়ের পরেই আমি কার্যক্রমটা দেখাচ্ছি। তো এই লোডিং হওয়ার পর কিছুক্ষণ পর এই দেখেন এখানে একটা জিপ ফাইল আসছে, এইটাকে আমাকে আনজিপ করতে হবে। এখানে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব। এই রাইট বাটন ক্লিক করার পর আমাদের সামনে এখানে কিছু অপশন আসবে। তো অপশন আসার পর এখান থেকে আমরা এই যে জাস্ট এখানে আমরা ক্লিক করব। উইন একটা অপশন আছে, এখানে এসে আমরা জাস্ট এর নিচে এখানে দেখেন এক্সট্রাক্ট টু আছে আর এক্সট্রাক্ট হেয়ার আছে। আমরা জাস্ট এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে আমাদের এইখানেই এক্সট্রাক্ট হবে, তখন আমাদের এই ফাইলটা আনজিপ হবে। এখান থেকে আমরা এটা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। এখন এখান থেকে আমাদের যেটা সবচেয়ে বড় ফাইল সেই ফাইলটা আমাকে নেব, যেটা আমাদের HTML, সেই ফাইলটা এখান থেকে নেব। এখানে দেখেন সর্বপ্রথম যেটা XML, এই ফাইলটা আমার লাগবে। তো এইটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে এই যে ফাইলটা এটাকে ধরে আমরা জাস্ট এই উপরের দিকে ছেড়ে দেব। তো এই উপর দিকে ছেড়ে দিলে এটা উপরে বসে যাবে। জাস্ট এরপর এটা আমরা কেটে দিই, এটার কোনো কাজ নেই। আমরা এটাও কেটে দিই। এখন আমরা গুগলে আসি, আসার পর আমাদের এটা কেটে দিই, এটা লাগবে না আমাদের। এখন আমাদের যে কাজটা হলো এইটাকে আমরা ওই যে এখন যেটা নিলাম থিমটা, এটাকে আমরা থিম ইউজ করব। তো এটা করার জন্য আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখানে থিম নামে একটা অপশন আমরা পাবো। জাস্ট এই থিমে ক্লিক করব। এই থিমে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। এই কাস্টমাইজের নিচে এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করলে আমার সামনে এরকম এই রিস্টোর নামে একটা বাটন পাবো। আমরা জাস্ট এই রিস্টোরে ক্লিক করব। এই রিস্টোরে ক্লিক করলে এখানে আপলোড নামে একটা অপশন আসবে। জাস্ট আমরা এই আপলোডে ক্লিক করব। এখন যেই লোকেশনে আমার ওই থিমটা ছিল ওই লোকেশনে গিয়ে আমি যাব। জাস্ট আমি এটা রেখেছিলাম ডেস্কটপে, আমরা জাস্ট ডেস্কটপে ক্লিক করব। এই ডেস্কটপে ক্লিক করার পর এই যে এই ভার্সনটা, এটা জাস্ট এটা আমরা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করব। তাহলে আমার থিমটা এখানে অ্যাক্টিভ হবে। তো এখানে রেজিস্টারিং হয়ে আমার থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমার যে ব্লগ সাইটটা নিলাম সেটা একটু সৌন্দর্য দেখা যাবে থিমের কারণে। তো এটা রেজিস্টার হোক, রেজিস্টার হলে দেখাচ্ছি যে আমাদের থিমটা কেমন দেখা যায়। তো এটা খানিকটা সময় নেওয়ার পরই আমাদের থিমটা চলে আসবে। তো আমাদের এটা রেজিস্টার হইলো। এখন আমরা এখানে আসি, ক্রিকেট লাইভ ম্যাটার্স টুডে, জাস্ট এখানে আসলাম। এখন দেখেন এখনও কিন্তু আমার থিমটা এখানে অ্যাক্টিভ হয় নাই। এখন আমরা যদি এই উপরে এখানে দেখবেন রিলোড দিস পেজ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার থিমটা এরকম, আমাদের যে থিমটা এখন নিয়েছিলাম এরকম হয়ে যাবে। অর্থাৎ আমাদের একদম একটি এখানে আমরা অ্যাড ইউজ করতে পারবো এবং এখানে আমাদের পোস্টিংয়ের জন্য আমরা পোস্টিং করতে পারবো। আবার আমরা এখান থেকে ইচ্ছা করলে মেনু চেঞ্জ করতে পারবো। আর এটা এই জন্য করা হলো, এখানে যেহেতু আমরা এখানে আমাদের ফেসবুকে লাইভ করার পর ফেসবুকের লাইভটা আমাদের ইনকামের জন্য আমরা এই পেজে অ্যাড করব, এই জন্য আমরা এখানে একটা থিম অ্যাড করলাম। এই থিমের পরে কিভাবে এখানে পোস্ট এবং কিভাবে এই অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন আমাদের কি করলাম, আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা একটি ব্লগ সাইট তৈরি করলাম। এখন
আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের কিছু পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য আমরা আসবো। তো পোস্ট করার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যেহেতু আজকে আমাদের ফেসবুকে লাইভ করব ক্রিকেট খেলা নিয়ে, সো এখানে আমরা একটি পিক নিব। সো এখানে আমরা লিখে দেই ক্রিকেট লাইভ পিক, CRICKET ক্রিকেট LIV লাইভ পিক লিখে দিলাম। জাস্ট স্টার্ট ইন্টার দিলে এখানে জাস্ট আমরা এই ইমেজে ক্লিক করব। তো ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা নিব যেটাতে লাইভ করার মতো দেখাচ্ছে সেরকম। জাস্ট এখানে এরকম লাইভ দেখাচ্ছে এই ধরনের কিছু পিক আমরা এখান থেকে নিয়ে নেব। জাস্ট এটাই ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমাদের এই পিকটা এখানে আসবে। আসার পর আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ ইমেজেস জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই পিকটা এখানে লোড হবে। জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই পিকটা আমার সেভ হলো। এখন আমরা আবার কি করব, আমরা আমাদের এই ব্লগে আসব, আমাদের থিমে আসব। ব্লগে আসার পর আমরা একটু ব্যাগে আসি। এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে পোস্ট করব। তো পোস্ট করার জন্য এই নিউ পোস্ট নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এই জিনিসটাকে আমরা পোস্ট করব। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ছবিটা এখন ডাউনলোড করলাম এই ছবিটা এখানে আমরা ইনসার্ট করব। এই জন্য এই ইনসার্ট ইমেজ, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে ইমেজটা আমি নিয়ে আসলাম এই ইমেজটা এখানে আমি সেট করব। এই জন্য আমি ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর আমাদের সামনে ব্রাউজের অপশনটা আসবে এবং কোন লোকেশন আমার পিক রেখেছি সেই লোকেশনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ডাউনলোডে রেখেছি, ডাউনলোডে ক্লিক করলাম। এই ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এই পিকটা দেখাবে। ওইটা দেখানোর পরে আমরা এই পিকটা নিতে পারবো। এই যে পিকটা দেখাচ্ছে, জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর এই নিচের দিকে এই ওপেন নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। তো এই ওপেনে ক্লিক করার পর এই আমাদের এই পিকটা এখানে চলে আসলো। এখন এটাকে রিসাইজ করার জন্য আমরা নিচের দিকে একবার টান দেবো, বাম দিকে একবার ডান দিকে, তাহলে এটা আমাদের বড় হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। সো আজকে যাদের ম্যাচ ওই ম্যাচ অনুসারে আমাদের এখানে টাইটেল দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি লিখে দিলাম ক্রিকেট লাইভ ম্যাচ, CRICKET ক্রিকেট LIV লাইভ ম্যাচ MATCH ম্যাচ টুডে TODAY। আমি এটাই লিখলাম যে ক্রিকেট লাইভ ম্যাচ টুডে। তো এইটাই আমি টাইটেল হিসাবে ইউজ করলাম। এখন আমি জাস্ট কী করবো, এখানে এই পাবলিশ ক্লিক করে দেবো। তো এখানে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, এইখানে আমাদের কিছু লেখা এখানে আমরা লিখে দেবো। কারণটা হবে যে এখানে আমরা কিছু এখানে অ্যাড দেব। তো অ্যাডের জন্য আমরা এখানে কিছু লেখা ChatGPT থেকে নিয়ে আসবো। তো এটা আমি পাবলিশ করি। পাবলিশ করে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এই পোস্টটা আমার পাবলিশ হবে। এখন আমি যাব ChatGPT-তে। জাস্ট আমরা প্লাস বাইকনে ক্লিক করি। এখন আমরা এখানে লিখে দেবো ChatGPT লিখে এটা আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে ChatGPT-র অপশনটা আসবে। আমরা জাস্ট এই ChatGPT এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা জাস্ট এখানে লিখে দেব ক্রিকেট লাইভ ম্যাচ, CRICKET ক্রিকেট LIV লাইভ ম্যাচ MATCH ম্যাচ টুডে TODAY টুডে। এটা লেখার পর আমরা লিখে দেব ডিসক্রিপশন, DES ডিসক্রিপ CRIPTION ডিসক্রিপশন লং লিখে দিলাম, দেন ইন্টার। তাহলে এই ChatGPT আমাদেরকে একটি প্রম্পট দেবে। এখানে এই যে আমরা টাইটেলটা লিখলাম এই টাইটেল অনুসারে ChatGPT আমাদের লিখে দেবে। সো এখান থেকে এই লেখাগুলো আমাদের ব্লগে নিয়ে আমরা সেট করব এবং লেখাগুলো সেট করার পর এই মাঝখানে আমরা কি করব, ওই যে আমাদের ব্লগে প্রত্যেকটা মাঝখানে আমরা অ্যাডগুলো এখানে দেবো। এই জন্য আমরা ChatGPT থেকে এটা লিখে নিলাম। জাস্ট এটাকে কপি করব। আমাদের ChatGPT যতটুকু লিখে দিল আমরা এতটুকু ব্লক করব। জাস্ট এটা আমরা ব্লক করব। ব্লক করে এটাকে কপি করব, Ctrl+C, দেন আমরা আমাদের ব্লগে আসব। ব্লগে আসার পর এই যে পোস্টে যে ছবিটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এই নিচে ক্লিক করব, এটা ইন্টার দেব, জাস্ট এটা আমরা পেস্ট করে দেব। তো এই যে লেখাগুলো এখানে আমাদের চলে আসলো। তাহলে এখন আমরা কি করব, এটাকে আবার পাবলিশ, এই আপডেটে ক্লিক করব। এই আপডেটে ক্লিক করার পর এটা আমাদের আপডেট হয়ে যাবে। এখন আমরা ছবি দিলাম, দেন এখানে আমরা কিছু লেখা দিলাম। এখন কি করব, এখানে আমরা আমাদের অ্যাডগুলো দেব। সো
আমরা অ্যাডগুলো দেওয়ার জন্য আমরা আমাদের এই ক্রিকেট লাইভ ম্যাচ টুডে এখানে ক্লিক করি, আর এইখানে আমাদের পোস্টটা এখন দেখা যাচ্ছে না, আমরা জাস্ট এই রিলোডে ক্লিক করি, তাহলে যে পোস্টটা এখন করলাম সেই পোস্টটা এখানে আমাদেরকে শো হবে। তো এটা শো হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা অ্যাড বসাবো। এই যে উপরে নিচে ডাইনে বায়ে এরকম অ্যাডগুলো আমরা চালু করব। তো এই অ্যাডগুলো চালু করে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এক্সট্রাতে যেতে হবে। সো এই পোস্টটা আসার পর এখানে রিলোড চলতেছে, তারপর আমরা এক্সট্রা থেকে কীখানে এইভাবে আমাদের অ্যাডগুলো সেট করতে হয় সেই কাজটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি আরেকবার রিলোড দেই, যে এই যে আমাদের এটা চলে আসে, এখানে আমরা জাস্ট এই যে ক্রিকেট ম্যাচ টুডে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এইটা আমাদের চলে আসলো এবং এই লেখাগুলো চলে আসলো। এখন আমরা এই বিভিন্ন অ্যাডে এটাকে পরিপূর্ণ করব। তো এই বিভিন্ন অ্যাডে পরিপূর্ণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখন যেতে হবে এক্সট্রাতে। তো এক্সট্রাতে যাওয়ার পর আমরা যেটা এরকম আমরা দিয়েছিলাম, আমরা জাস্ট এখন রিফ্রেশ করি, তাহলে এখান থেকে আমাদের এই পেন্ডিংটা শেষ হয়ে আমাদেরকে একটি এরকম ওয়েবসাইটে অ্যাড ইউনিট দিয়ে দেবে। এই যে আমাদের অ্যাড ইউনিট দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এখন এই অ্যাড ইউনিটে ক্লিক করব। আর এখান থেকে আমাদের যে অ্যাডগুলো দরকার, পোপন্ডার, ব্যানার অথবা আমাদের এখানে সোশ্যাল বার বা নেটিভ ব্যানার, জাস্ট এই ক্লিক করে আমরা অ্যাড ক্লিক করব। তো একটা করে আমার এরকম 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আমার এখানে অ্যাড করা আছে, সো আমি এগুলো দিয়ে দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। জাস্ট আমরা এখানে এই অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করলে আরও অ্যাড যদি আমরা নিতে চাই নিতে পারবো। সো আমাদের যেহেতু নেওয়া আছে, আমরা জাস্ট এই নিচে ক্লিক করি। এই নিচে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা আমার অ্যাক্টিভ আছে, জাস্ট এগুলো নিয়েই আমি দেখাই যে কীভাবে কাজটা করতে হয়। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এখান থেকে এই ব্যানার অ্যাডটা নিব, 728 ব্যাগে আসবো। এখানে জাস্ট আমরা এই পোস্টে এখানে আসব। এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের এই যে HTML ভিউ থেকে আমাদের একটা কম্পোজ ভিউ আছে, আমরা জাস্ট এই HTML ভিউতে আসবো। তো HTML ভিউতে আসার পর এই লেখার ভিতরে আমরা এটা আগে অ্যাড দেব। তো লেখার ভিতরে অ্যাড দেওয়ার জন্য আমরা জাস্ট এই যেখানে আপনাদের এরকম পি লেখা থাকবে, ওই পি লেখার মাঝখানেও আপনার অ্যাডগুলো দিতে পারবেন। তো এখানে দেখবেন পি লেখা থাকবে, এই যে পি। তো জাস্ট এই কর্নারে এসে এই অ্যাডটা আপনি দিতে পারবেন। কন্ট্রোল বি পেস্ট করলাম, একটা অ্যাড হলো। তো আমরা দেখি নিচের দিকে যেখানে আপনাদের এরকম পি লেখা থাকবে, এই লেখার ভিতরে ওইখানে আপনারা অ্যাডগুলো এরকম অ্যাড করতে পারবেন। সো এখানে আমরা এই নিচেও দিতে পারি, এই যে পি লেখা আছে, জাস্ট এখানে আমরা এন্টার। তো এখানে একটি অ্যাড হলো। আর এখানে যেহেতু আমাদের অনেক বড় লেখা, এখানেও আমরা একটি অ্যাড দিতে পারি। জাস্ট আমরা এটা দেখি, এখানেও দেওয়া যাবে। জাস্ট আমরা এটা পেস্ট করি। তো এই ভিতরে আমরা 3টি অ্যাড দিলাম। দেওয়ার পর আমরা আবার এখানে আসি। এখানে আসার পর আমরা জাস্ট আবার কম্পোজ ভিউতে আসি। তো এই ভিতরে আমাদের অ্যাডগুলো দেওয়া হলো। এখন এটা আমরা জাস্ট এই আপডেটে ক্লিক করব। এখন আসার পর আমরা পোস্টে আসি। এখান থেকে এই ছবিটাতে আমাদেরকে ওই ডিরেক্টলিটা বসাতে হবে। জাস্ট ছবিতে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে লিঙ্ক দেখা যাচ্ছে, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই ব্লকটা আমরা কেটে দেবো। এটা হলো আমরা যেহেতু গুগল থেকে নিয়েছিলাম, তাদের লিঙ্কটা এখানে দেওয়া। তো এই লিঙ্কটা কেটে এখন আমরা যে লিঙ্কটা আনলাম এটা এখানে পেস্ট করে দেবো। দেন এই ওপেনে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করব। তাহলে কী হলো, কেউ যদি এই ছবিতে এসে ক্লিক করে তাহলে আমাদের এক্সট্রাতে নিয়ে যাবে। তো এটা আমি বিস্তারিত আপনাদের বলবো যখন এখানে আমরা পরিপূর্ণ অ্যাড করে আমরা কিভাবে ইনকাম করব, তখন আমি এটা আপনাদের বোঝাচ্ছি। এখন আমি জাস্ট এখানে অ্যাডগুলো রান করতেছি। তো আমরা এখানে ডিরেক্ট লিঙ্ক দিলাম, আর ভিতরে আমরা আমাদের এক্সট্রাতে আসি, এটা ক্লোজ করি। এই ভিতরে আমরা দিলাম এখান থেকে ব্যানার অ্যাড। এখন আমরা ওই সাইডে অ্যাড দেওয়ার জন্য আমরা এইখান থেকে অ্যাডগুলো নেব। জাস্ট আমরা এই গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করে কপিতে ক্লিক করব। আমরা জাস্ট পোস্টে আসবো। পোস্টে আসার পর আমরা এটা আপডেট দিয়ে নেই। আপডেট দেওয়ার পর আমরা এই জাস্ট ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখান থেকে এই লেআউট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই লেআউটে ক্লিক করব। এই লেআউটে ক্লিক করার পর আমাদের যেই কাজটি করতে হবে, যেখানে লেআউটের অ্যাড গ্যাজেটগুলো আছে, প্রত্যেকটা অ্যাড গ্যাজেটে আমাদেরকে এরকম অ্যাডগুলো দিয়ে দিতে হবে। তো এখানে দেখেন আমরা যখন এই ভিতরে আসলাম লেআউটে দিয়ে, এখানে আমাদের যে HTML জাভাস্ক্রিপ্ট এবং আমাদের যে সাইড বারে যেই HTML জাভাস্ক্রিপ্ট আছে এবং আমাদের যে অ্যাড গ্যাজেট আছে, এখানে আমরা কিন্তু অ্যাডগুলো বসিয়ে দেব। সো আমরা জাস্ট এখানে এই অ্যাড গ্যাজেট এটা ক্লিক করি। ক্লিক করার পর এই যে HTML জাভাস্ক্রিপ্ট জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর এই কন্টেন্ট এটা ক্লিক করব। দেন আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে সেভে ক্লিক করব। তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে
আরও যে আমাদের এরকম বাটনগুলো আছে এই যে HTML জাভাস্ক্রিপ্ট এখানে আমরা দিতে পারি। ক্লিক করব, জাস্ট এটা আমরা কেটে দেব, কেটে দিয়ে আমরা জাস্ট এই পেস্ট করে দেব, দেন এই সেভে ক্লিক করব, তাহলে এটাও আমাদের সেভ হবে। এখন আমরা যদি চাই আরও দিতে চাই তাহলে আমরা এখান থেকে সেটা দিতে পারবো। তো এখানে আমাদের অ্যাড গ্যাজেট আছে, জাস্ট এই অ্যাড গ্যাজেটে ক্লিক করব, এই HTML জাভাস্ক্রিপ্ট এখানেও আমরা এটা দিয়ে দেব। অর্থাৎ যেহেতু আমরা এখানে আমরা ফেসবুক লাইভ করে ইনকাম করব, সো আমাদেরকে কিছু অ্যাড বেশি দিয়ে দিতে হবে। জাস্ট এই যে এটা আমরা দেব, ক্লিক করে এটা আমরা কেটে দেব, কেটে দিয়ে আমরা জাস্ট এই পোস্ট করে এখানে সেভ করে দেব। এখন আমরা এই নিচেও দিব, এই নিচে দেওয়ার জন্য আমরা আবার আমাদের এক্সট্রাতে আসবো, এটা কেটে দেই। তো নিচে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এটা নিতে হবে 728x90, এই ক্লিক করে গেট করে ক্লিক করব, এই কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করে আমরা আমাদের লেআউটে আসব এবং এর নিচের দিকে দেখবেন অ্যাড গ্যাজেট নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর HTML জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব, দেন আমরা এই কন্টেন্টে ক্লিক করব, দেন এই সেভে ক্লিক করব, তাহলে এটা আমাদের হলো। আবার এটা দ্বিতীয়টা অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করব, দেন HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, এই কন্টেন্টে ক্লিক করব, দেন আমরা এই সেভে ক্লিক করব। আমরা এই তৃতীয়টাতে দিয়ে দেবো অ্যাড গ্যাজেট, এখানে HTML জাভাস্ক্রিপ্ট, দেন এই কন্টেন্ট এবং এটাকে আমরা সেভ করে দেব। তাহলে আমাদের তিনটা এখানে হলো, এই সাইড বারও আমাদের হলো। এখন আমাদেরকে এই ভিতরে কিছু জায়গায় আমাদের এরকম অ্যাডগুলো দিয়ে দিতে হবে। তো আমরা এখন মোটামুটি এটা আমরা সেভ করি, সেভ করার পর আমাদেরকে পপন্ডার অ্যাডটাও দিতে হবে। তো পপন্ডার অ্যাডটা কোথায় দিতে হবে সেটা আমি দেখাই। জাস্ট আমরা আমাদের এক্সট্রাতে আসি, এখন এই যে আমাদের যে পপন্ডার অ্যাড এটা ইউজ করতে হবে, এই গেট করে ক্লিক করব, আর এই পপন্ডার অ্যাডটা ক্লোজিং হেড ট্যাগের আগে দিতে থিমে আসবো, এই থিমে আসার পর এই কাস্টমাইজ এখানে ক্লিক করব, দেন এডিট HTML এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে HTML ভিউটা আছে ওই HTML ভিউতেই আমাদের পপন্ডার অ্যাডটা অ্যাড করতে হবে। তো এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমাদেরকে ওই সামনে নিয়ে আসবে। তো আমাদের এই বিশাল HTML কোডটা আসার পর আমাদেরকে এখানে দেখব আমাদের হেড নামে একটা অপশন আছে, জাস্ট এই যে হেডের আগে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ওটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে আরেকটা অ্যাড এখানে বসাতে হবে। আমরা এক্সট্রাতে আসি, এটা ক্লোজ করি। এটা হলো আমাদের এই নেটিভ ব্যানার না, এটা হলো সোশ্যাল বার। জাস্ট এই সোশ্যাল বারে গেট করে ক্লিক করব, দেখেন এটা বডি টকের ক্লোজিংয়ের আগে বসে, জাস্ট আমরা এটা কপি করব। এখন আমরা আবার আমাদের লেআউটে আসব, এখানে আসার পর এই স্কুলার বার ধরে আমরা একদম নিচে চলে আসব। আসার পর এখানে দেখবেন এই যে বডি ট্যাগের ক্লোজিং হওয়ার আগে এখানে আমরা একটা ইন্টার দেব, ইন্টার দিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর এই ডান দিকে যে সেভ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই সেভে ক্লিক করে দেব। এই সেভে ক্লিক করে দেওয়ার পর এইটা কিছুক্ষণ প্রসেসিং হয়ে এটা আমাদের সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা আমাদের ব্লগে এসে দেখব যে প্রত্যেকটা অ্যাডই আমরা এরকম ঠিকঠাক মতো দিতে পারছি কিনা ওটা আমরা চেক করব। যখন আমাদের ঠিকঠাক মতো অ্যাড দেওয়া হয়ে যাবে তখন আমাদের হবে ফাইনাল কাজ, অর্থাৎ আমরা আমাদের মেন যে প্রসেসিং হচ্ছে এবং এটা আপডেট সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা জাস্ট এই যে আমাদের এটাতে আসি, আসার পর আমরা জাস্ট এটাকে রিলোড দেব। জাস্ট এই রিলোড দিলে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাডগুলো বসবে যেগুলো আমরা অ্যাড দিয়েছি। তো এখানে আমাদের যে অ্যাডগুলো দিয়েছে দেখেন অ্যাডগুলো এখানে বসে গেছে, এখানে 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 নিচে, এবং আমরা যে এদিকে আসি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাডগুলো বসিয়ে দিয়েছি। তো অ্যাডগুলো এখন আমরা এই জন্য বসিয়েছি যে এইখানে যখন আমরা ভিজিটরগুলো নিয়ে আসব, আমরা ফেসবুকে লাইভ করব ঠিকই, কিন্তু আমাদের ইনকামটা হবে এই ব্লগ সাইডে। সো কীভাবে ইনকাম হবে ফেসবুক থেকে এখানে আমরা ভিজিটর নিয়ে আসব সেই প্রসেসগুলি এখন আমি দেখাবো। আর এখানে একটি অ্যাড বসবে সেটা আমি দেখাচ্ছি, এখানে কোন অ্যাডটা বসবে। তো এটা কেটে দিই, এখানে বসবে আপনার এই ব্যানার অ্যাড 728x90, জাস্ট গেট করে ক্লিক, জাস্ট আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আমরা জাস্ট একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখান থেকে আমরা লেআউটে আসব। লেআউটে আসার পর এটা আমাদের একদম উপরে এই যে ক্রিকেট ম্যাচ টুডে হিডার অ্যাডস, জাস্ট এখানে দিতে হবে এই হিডার অ্যাডস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমরা কেটে দেবো, কেটে দিয়ে এটা আমরা এখানে বসিয়ে দেবো, এই সেভে ক্লিক করব, তাহলে আমাদের হিডার এটা বসবে। তো আমরা এখানে নিচের দিকে আসি, তো এখানে কিছু নাই, এটা বাদ। এখন আমরা জাস্ট এই যে হিডার অ্যাড দিলাম, আবার আমরা যদি এখানে দেখি যে প্রত্যেকটা জায়গায় আমরা একটু রিফ্রেশ করি, সেভ করি, দেখি আমাদের এটা কাজ হয়েছে কিনা। জাস্ট এটা আমরা সেভ করলাম,
সেভ করার পর আমরা আবার আমাদের এটা সেভিং কমপ্লিট হোক। তো কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট এখানে আসবো ক্রিকেট ম্যাচ, এখান থেকে আমরা জাস্ট এটাকে রিফ্রেশ ক্লিক করব। তো এখানে আমাদেরকে ওই অ্যাডটি বসে যাবে। তো নেটটা যদি ভালো থাকে তো তাৎক্ষণিক এখানে বসে যাবে, নাহলে আপনার 2-1 মিনিটের মধ্যে এটা অবশ্যই এখানে কার্যকর হবে। এটা রিলোড হচ্ছে, রিলোডটা কমপ্লিট হলে এই কাজটা এখানে প্রত্যেকটা অ্যাডই বসবে। তো এই দেখেন এখানে অ্যাডটা বসে গেছে। তো এইভাবে আমাদের অ্যাডগুলো প্রত্যেকটা বসালাম। আবার এটা দেখেন, এটা কিন্তু আমার হাতের মতো, অর্থাৎ এখানে যদি কোনো ভিজিটর আসে ক্লিক না করে ঢুকতে পারবে না, তখন কিন্তু আমাদেরকে স্টার্ট ডিরেক্টলি প্রপন্ডারে অ্যাডে নিয়ে যাবে। আর এখানে আমরা সিলেক্ট করেছি, দিয়েছি হলো ডিরেক্ট অ্যাড। আর এখানে আমাদের এরকম ব্যানার অ্যাডগুলো দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাডটা এখন কমপ্লিট। এখন তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং একটি ব্লগ সাইট তৈরি করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, দেন OBS নামে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তারপরেই আমাদের মেন কিভাবে আমরা স্ট্রিমিং করব, লাইভ স্ট্রিমিং ফেসবুকে, সেই কাজটা আমরা যাচ্ছি। জাস্ট এখন আমাদের এগুলো একটু কেটে দেয়, এগুলো আমাদের লাগবে না আপাতত, পরে আমার যদি লাগে আমি নিয়ে নেব নি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন এই ফেসবুকে আসব। এই ফেসবুকে আসার পর এই ফেসবুকে আমাদের একটি পেজ ক্রিয়েট করতে হবে। তো ফেসবুকে পেজ ক্রিয়েট করার পরেই আমরা আমাদের ফেসবুকে কীভাবে লাইভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবো। আমরা জাস্ট এই ফেসবুকে ক্লিক করি। এই ফেসবুকে ক্লিক করলে আমাদের সামনে ফেসবুকটা আসবে। আসার পর দেখেন আমাদেরকে এখানে একটি ফেসবুক ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এই নিচের দিকে খেয়াল করি, দেখবেন এখানে সি মোর নামে একটি অপশন আছে, অথবা আমরা যদি এই ডান দিকে আসি, এই মেনু, এখানে ক্লিক করলেও আমরা এই পেজ নামে একটি অপশন পাবো। সো আমাদের এখন এই 4র্থ নম্বর যে কাজটা হলো, আমাদেরকে একটি ফেসবুক ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এই অপশনে আসতে পারি, অথবা এই সিমোর অপশনে আসতে পারি। এই সিমোর অপশনে যদি আমরা নিচের দিকে আসি, দেখবেন পেজ নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই পেজে ক্লিক করব। এই পেজে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে। সো এই ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক করব। তো এইখানে আমরা একটা নাম দেব, এখানে নাম ধরে ক্যাটাগরি দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারবো। তো এই ফেসবুকে পেজ ক্রিয়েট করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। মনে করি আমরা ফেসবুকে একটি পেজ এইভাবে ক্রিয়েট করলাম। সো আমার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, আমি এই পেজ থেকে দেখাচ্ছি কীভাবে লাইভটা করতে হয়। জাস্ট আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে মনে করেন এই নামে আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এইখানে আমাদেরকে লাইভ করতে হবে। তো আমরা জাস্ট এই যে আমরা যখন ফেসবুক পেজে আসব, তখন আমাদের সুইচ নাও এই অপশনটা থাকবে, আমাদেরকে জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের যে পোস্টের অপশনগুলো বা লাইভের অপশনগুলো সেগুলো এখানে শো করবে। তো এটা সুইচে আমরা ক্লিক করার পর আমাদের কেমন দেখাবে সেটা আমি দেখাচ্ছি। তো এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরই আমাদেরকে এরকম আসবে। তো দেখেন আমাদের যখন এইরকম আসবে, এইরকম আসার পরই এখানে আমরা লাইভ করতে পারবো। এটা লোডিং হচ্ছে। তো এই লোডিং হওয়ার পাশাপাশি আমি মেন কাজটা দেখাই। আমরা জাস্ট আমাদের ব্লগারে আসি। ব্লগারে আসার পর আমাদের এইখানে আমাদের যে এমবিএড কোডটা ছিল, সেই এমবিএড কোডটা আমাদের বসাতে হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের পিক, এখানে কিন্তু আমাদের ওই যে টিভি চ্যানেলটা আছে ওইটা সেট করতে হবে। তো ওইটা সেট করার জন্য আমরা যে আমাদের এরকম নোটপ্যাডে নিয়ে এসেছিলাম, এই এমবিএড কোডটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ এই টিভি চ্যানেলটা এখানে অ্যাড করতে হবে। সো এটা আমরা কপি করি, আমাদের টিভি চ্যানেলটা জাস্ট কন্ট্রোল সি কপি করার পর আমরা এখন একটু ব্যাগে আসবো। আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা জাস্ট আমাদের এই পোস্টে আসব। পোস্টে আসার পর এই যে আমাদের যে পোস্টটা, এই পোস্টটাতে ক্লিক করব। পোস্টটাতে ক্লিক করার পর এই যে আমাদের পেন্সিলের যে আইকনের মতো দেখা যাচ্ছে, এটা আমাদের এরকম একটা হলো HTML ভিউ, আর এটা হলো কম্পোজ ভিউ। এখন কিন্তু আমরা কম্পোজ ভিউতে আসি। এখন আমরা টিভি চ্যানেলটা কোথায় চালাবো, জাস্ট আমরা এখানে একটা জায়গায় নির্দেশ দিয়ে দিব যে টিভি চ্যানেলটা আমাদের কোথায় চলবে। সো আমরা এখানে এই নিচেই আমরা চালাবো, এই লাইভ টিভির নিচে এখানে আমরা চালাবো। সো এখানে আমরা লিখে দেই লাইভ টিভি, LIV লাইভ। এটা লেখার অর্থ হলো আমরা যখন এই বিশাল HTML কোডে যাব, আমরা এখন HTML ভিউ এটাতে ক্লিক করি, তখন কিন্তু আমি কোথায় চ্যানেলটা বসাবো এটা কিন্তু আমি বুঝতে পারবো না। সো আমরা যেহেতু লিখে দিছি
জাস্ট আমরা এই যে এখানে এই সার্চ বারে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা লিখে দেব LIVE লাইভ টিভি। জাস্ট আমরা ইন্টার ক্লিক করব, এই যে আমাদের লাইভ টিভিটা চলে আসছে। এইখানে আমাদেরকে ওই এমবেড কোডটা পেস্ট করতে হবে। জাস্ট আমরা এইখানে কন্ট্রোল বি দেবো, এই এমবেড কোডটা এখানে চলে আসবে আমাদের টিভি চ্যানেলে। এমবেড কোডটা আসার পর আমরা জাস্ট এখন যদি এখানে আসি আমাদের কম্পোজ ভিউ, এই কম্পোজ ভিউতে আসলে আমাদের দেখেন এখানে টিভি চ্যানেলটা আসবে। এখন এটা পুরোপুরি শো দেখাচ্ছে না, জাস্ট আমাদের এই আপডেট ক্লিক করে নিই। আমরা জাস্ট এই আপডেটে ক্লিক করব। এই আপডেটে ক্লিক করলে আমার এই চ্যানেলটা আপডেট হয়ে এখানে টিভি চ্যানেলটা শো করবে। তো এটা লোডিং হচ্ছে। যখন আমাদের এটা আপডেট কমপ্লিট হবে, আমাদের এই যে আমাদের আপডেট কমপ্লিট এখানে একটা এরকম প্লে বাটনের মধ্যে দেখাচ্ছে। তো এখন যদি আমরা আমাদের ক্রিকেট লাইভ ম্যাচ আমাদের মেন যে ব্লগটা এখানে আসি, আসার পর আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে দেখব আমাদের এখানে টিভি চ্যানেলটা এখানে শো করবে। এই দেখেন এখানে লোডিং হয়ে আমাদের টিভি চ্যানেলটা এখানে আসবে। এখানে যে লোডিং হচ্ছে, আর এখানে দেখেন প্রত্যেকটা অ্যাড কিন্তু আমার এখানে রান হয়ে গেছে। এখন এই যে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইটটা তৈরির উদ্দেশ্য হলো আমরা ফেসবুক থেকে আমাদের ভিজিটরগুলোকে এই ওয়েবসাইটে নিয়ে আসব। যখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ফেসবুকের লাইভ থেকে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসব, তখনই কিন্তু আমার এই এক্সট্রা থেকে ইনকাম হবে। অর্থাৎ ফেসবুক পেজে কিন্তু আমাদের কোনো ইনকাম হবে না, বা ফেসবুক পেজে লাইভ করেও আমাদের ইনকাম হবে না। আমাদের ইনকামটা হবে এই ব্লগ সাইডে। সো এই ব্লগ সাইডে প্রত্যেকটা জায়গায় আমার এরকম অ্যাড বসান আছে। এই যে আমাদের এক্সট্রা অ্যাড বসান আছে, এই ইনকামটা আমরা এক্সট্রাতে পাবো। অর্থাৎ এই যে এতগুলো কাজ আমি করলাম, ফেসবুকে লাইভ এবং পেজ তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করলাম এবং অ্যাড বসালাম, একমাত্র উদ্দেশ্য হলো এই যে টিভি চ্যানেল চলতেছে, একমাত্র উদ্দেশ্য হলো আমরা ফেসবুক থেকে লাইভ করে কিভাবে এই ব্লগে আমরা ইনকামগুলো করতে পারি। তো এই প্রসেসটি এখন আমি ফাইনালি দেখাচ্ছি, আমরা ফেসবুকে লাইভ করে কিভাবে ভিজিটরগুলো এখানে নিয়ে আসবো এবং কি পন্থায় এখানে নিয়ে আসবো, স্টেপ বাই স্টেপ আমি সেটাই দেখাচ্ছি। তো এখন আমার এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে আমরা একটা ব্লগ সেট করলাম, এখানে আমরা টিভি চ্যানেলটাও এখানে আমরা অ্যাড করলাম। এখন আমরা আসব ফেসবুকে। আমরা আমাদের ফেসবুকে আসলাম, আসার পর এখানে আমাদের ফেসবুকে লাইভ করতে হলে যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সেটা আমি বলতেছি। আমাদেরকে এখানে 100 ফলোয়ার লাগবে। অর্থাৎ আপনাদের যদি ফেসবুক পেজে এরকম 100 ফলোয়ার না হয়, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজে লাইভ করতে পারবেন না। অর্থাৎ আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেই আপনি সেখানে লাইভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 100 ফলোয়ার না হবে। সো এখানে 100 ফলোয়ার যখন হবে তখনই আপনি আপনাদের ফেসবুক পেজে এরকম লাইভ করতে পারবেন। তো এখন ফেসবুক লাইভ পেজ করার জন্য, অর্থাৎ এখানে যে আমরা লাইভ করব, তো এখানে লাইভ ভিডিও নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এইটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ফেসবুকে লাইভ করব, ওই লাইভ করার জন্য আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো কি সফটওয়্যার সেটা আমি দেখলাম। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ফেসবুক লাইভ করার জন্য অথবা যে কোনো কিছু লাইভ করার জন্য একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমাদের এখানে লোড করতে হবে। জাস্ট আমরা এই সার্চ বার এসে আমরা লিখে দেব, সফটওয়্যারটার নাম হলো OBS স্টুডিও। ও সব বড় হাতে লিখব, OBS স্টুডিও লিখে জাস্ট আমরা ইন্টার দেব। তো এটা ইন্টার দিলে এই দেখেন এখানে OBS স্টুডিও, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই যে OBS সফটওয়্যারটা, এখানে যদি আপনারা উইন্ডোজ অথবা ম্যাক্স অথবা লিনাক্সের জন্য নেন, আপনাদের যেটা সেটাতে আপনি ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি উইন্ডোজটার জন্য নিব, জাস্ট এখানে উইন্ডোতে ক্লিক করব, এখানে আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। এরপর নেক্সট দিবেন, আপনাদের নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর কেমন দেখাবে আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এটা কেটে দিই, অর্থাৎ এই OBS সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমরা এটা মিনিমাইজ করি। তো এইখানে দেখেন আমার OBS নামে একটি সফটওয়্যার ডাউনলোড করা আছে। তো আমাদের যখন লাইভ করবো এই সফটওয়্যার আমার লাগবে। জাস্ট আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর এই সফটওয়্যারটা ওপেন হবে। তো এই সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন আমরা এখান থেকে লাইভ করতে পারবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে লাইভ ভিডিও এখানে ক্লিক করতে হবে। আমাদের সফটওয়্যারটা ওপেন হোক, এটা লোডিং হচ্ছে। এই যে আমাদের সফটওয়্যারটা এখানে আসলো। এখন এই যে আমাদের OBS সফটওয়্যারটা, এটা দিয়ে আমাদেরকে লাইভ করতে হবে। তো এখানে লাইভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগে এখানে কি করব, এটা আমরা একটু মিনিমাইজ করি, এটা আমরা এখানে রাখি, মিনিমাইজ করে আমরা এখানে রাখি। এখন আমরা কি কাজ করলাম এটা আমি একটু পুনরাবৃত্তি করি। তো আমরা আমাদের
একটি ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, আমরা একটি এক্সট্রা অ্যাকাউন্ট করলাম, আমরা একটি ব্লগ সাইট তৈরি করলাম, আমরা ওবিএস সফটওয়্যার নামালাম। এখন আমরা লাইভ করতে পারবো। এখন আমাদেরকে এই গো লাইভে ক্লিক করতে হবে। আমরা জাস্ট এই গো লাইভে ক্লিক করলাম। এই লাইভ ভিডিওতে ক্লিক করলে আমাদের সামনে এই লাইভ ভিডিও হোম পেজটি ওপেন হবে। এই লাইভ ভিডিও হোম পেজটি ওপেন হওয়ার পর এই যে আমাদের এখানে গো লাইভ, এই গো লাইভের নিচে যদি আমরা খেয়াল করি এখানে গো লাইভ নামে একটি অপশন পাবো। আমরা জাস্ট এই গো লাইভে ক্লিক করব। এই গো লাইভে ক্লিক করার পর আমাদের লাইভ কার্যক্রম করার জন্য আমাদের পেজটা সামনে আসবে। তো এখানে ওয়েবক্যাম এবং স্ট্রিমিং সফটওয়্যার এই দুটো অপশন থাকবে। তো যেহেতু আমরা ফেসবুক লাইভ করব, এই যে তালার মতো স্ট্রিমিং সফটওয়্যার, জাস্ট আমরা এই তালাতে ক্লিক করব। এই তালাতে ক্লিক করলে এই নিচে আমরা স্ট্রিম কি নামে একটি অপশন পাবো। এই স্ট্রিম কিটা আমাদের দরকার, জাস্ট আমরা এটা কপিতে ক্লিক করব। তো এটা কপিতে ক্লিক করার পর এখন আমরা আসবো ওবিএস সফটওয়্যারে, জাস্ট আমরা ওবিএস সফটওয়্যারে আসব। তো এই ওবিএস সফটওয়্যারে আসার পর এখানে সিন এবং সোর্স নামে দুটো অপশন থাকবে। তো আপাতত আমরা এখানে সিনস নিয়ে কাজ করব না। সো আমরা যেহেতু শুধুমাত্র লাইভ করব, তাহলে সোর্সের কাজ করলেই আমাদের হবে। তো এই সোর্সে এসে এখানে একটা প্লাস আইকন আছে, জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এই উইন্ডো ক্যাপচার এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আর নাম না দিলেও সমস্যা নেই, জাস্ট আমরা ওকে করব। ওকে করলে এই উইন্ডো ক্যাপচারে, অর্থাৎ এখানে যে আমার উইন্ডোগুলো ওপেন করে রেখেছি, যেমন এখানে যে আমি এই যে ক্রিকেটের উইন্ডোটা ওপেন করে রাখছি, এই উইন্ডোটা আমি এখানে লাইভ করব। সো আমি আবার ওবিএসে আসি। আসার পর এই যে আমাদের উইন্ডো আছে, এই পাশে যে অ্যারোটা আছে, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে এই নিচে আমরা জাস্ট এই যে আমাদের এটা ক্লিক করব। এটা ক্লিক করলে এইখানে আমরা জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে এইখানে আমার যেই টিভি চ্যানেলটা এখানে আমার উইন্ডোতে থাকবে সেটা আমার এখানে আসবে। জাস্ট এই যে আমার এটা চলে আসলো। এখন এই যে আমার আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমি লাইভ করবো না, আমি জাস্ট খেলাটা নিব। তাহলে এটাকে আমরা অল্টার ধরবো, আমরা অল্টার ধরে এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসব, ডান থেকে উপর থেকে নিচের দিকে আমরা নিয়ে আসবো। আমরা জাস্ট এই চ্যানেলটা নেব খেলার, বাকি যে আমাদের এমবিএড কোড এবং উপরে যে অ্যাডগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন নেই। জাস্ট এই টিভি চ্যানেলটা আমরা নিলাম। এখন এটা ধরে আমরা একদম এই ফ্রেম বরাবর এটা করে দেব। তো এটা ফ্রেম বরাবর করে দিলে আমাদের এই কাজ শেষ। তো এই ফ্রেম বরাবর, অর্থাৎ এই যে ক্রিকেট খেলাটা চলতেছে, আমাদের যে প্লেয়ার দেখা যাচ্ছে এগুলো আমরা নিব না, আমরা এইটাকেও উপরের দিকে ড্রাগ করে দেব। এখন এইটাকে আমরা লাইভ করব। এখন এটাকে লাইভ করার জন্য আমরা এখন আসব, মানে আমাদের সেটিংটা শেষ। আমরা এখান থেকে উইন্ডো ক্যাপচার দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা লাইভ করার জন্য আমরা ফেসবুক থেকে যে স্ট্রিম কিটা নিয়ে আসছি ওইটা আগে সেট করতে হবে। তো আমরা এই যে এখানে যে সেটিং নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করলে আমাদের সামনে এই সেটিংয়ের অপশনটা আসবে। এখানে যেহেতু আমরা স্ট্রিম করতে চাচ্ছি, লাইভ স্ট্রিম, এই যে আমাদের 3 নম্বরে এই স্ট্রিম নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে অ্যারোতে ক্লিক করব। এখানে আমরা কোন ধরনের লাইভ স্ট্রিম করতে চাই, এখানে ইউটিউব আছে, আপনার টুইটার আছে, এছাড়া অন্য সোশ্যাল মিডিয়াগুলো আছে। সো আমরা যেহেতু ফেসবুক লাইভ করব, এই জন্য আমরা এই ফেসবুক লাইভ এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এই যে আমাদের স্ট্রিম কি, এটা আমরা ব্লক করে আমরা এখন যে স্ট্রিম কিটা নিয়ে আসি ফেসবুক থেকে ওটা এখানে পেস্ট করে দেব। ওটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করব, দেন আমরা ওকে ক্লিক করব। তাহলে এই ওকে ক্লিক করার পর এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, জাস্ট আমরা এখানে স্টার্ট স্ট্রিমিং এখানে ক্লিক করব। এই যে স্টার্ট স্ট্রিমিং, এই স্টার্ট স্ট্রিমিং ক্লিক করার পর এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরই আমরা এটা ফেসবুকে লাইভ করতে পারি। এই যে এখানে সবুজ বাতি জ্বলছে, অর্থাৎ এটা আমাদের কানেক্টিং হইল। এখন আমরা আমাদের ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর এখানে এই যে 3টি যে অপশন আছে ক্রিয়েট লাইভ ভিডিও, এই 3টি অপশনই আমাদেরকে এখানে সেট করতে হবে। তো এখানে আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি এখানে আমাদের একটি এরকম টাইটেল লিখতে হবে, এবং এই যে আমরা যে টাইটেলের আগে নিচের দিকে খেয়াল করি এখানে অডিয়েন্স সেটিং, এটা আমাদের বেশি প্রয়োজন। জাস্ট আমরা এই অডিয়েন্স সেটিং এখানে ক্লিক করব। এই অডিয়েন্স সেটিং ক্লিক করার পর এখান থেকে আমাদের যে নিচের দিকে, আর এটা অ্যালাউ সিলেক্টেড লোকেশন, অর্থাৎ কোন দেশের মানুষকে আমি এরকম অ্যালাউ করতে চাচ্ছি, তাহলে এটা ক্লিক করব। আর নিচেটা হলো কোন দেশের লোকেশনকে আমি এরকম ব্লক মারতে চাচ্ছি, এই যে রিস্ট্রিক্ট সিলেক্টেড লোকেশন, জাস্ট আমরা এটা ক্লিক করবো নিচেরটা। এখন সাপোজ মনে করেন আমি ইন্ডিয়া, পাকিস্তান অথবা বাংলাদেশ, যেই দেশের চ্যানেলটা আমি চালাবো ওই দেশটাকে আগে ব্লক মারবো। ফর এক্সাম্পল
মনে করে আমি চ্যানেলটা ইন্ডিয়ার, সো তাহলে কী করবো, এখানে ইন্ডিয়া লিখবো, INDIA, ইন্ডিয়া লিখলে এখানে আমাদের ইন্ডিয়াটা আসবে। জাস্ট আমরা ইন্ডিয়া ক্লিক করব, তাহলে ইন্ডিয়াটা এরকম ব্লক চলে আসবে। অর্থাৎ ইন্ডিয়া থেকে যদি কোনো চ্যানেল আমরা ফেসবুকে পাবলিশ করি, অর্থাৎ আমরা লাইভ স্ট্রিম করি, তাহলে ইন্ডিয়াকে ব্লক মারবো। এখন মনে করেন আমি পাকিস্তানে কোনো চ্যানেল চালাচ্ছি, তাহলে এখানে আমি পাকিস্তান লিখবো, PAKISTAN, পাকিস্তান। তাহলে এই পাকিস্তানটা আসবে, আমরা এই পাকিস্তানকে ক্লিক করব, তাহলে পাকিস্তানটাও ব্লক হয়ে যাবে। আবার মনে করেন আমরা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে আমাদের কোনো এরকম ক্রিকেট খেলার লাইভ স্ট্রিম আমরা ফেসবুকে চালাতে যাচ্ছি, তখন যদি সেটা বাংলাদেশের হয়, সো এখানে আমি বাংলাদেশটা লিখে দেবো, অর্থাৎ বাংলাদেশটাকেও আমি এইভাবে ব্লক মেরে দেবো। দেওয়ার পর আমরা জাস্ট এই বাংলাদেশ এটা ক্লিক করব। তো এটার অর্থ হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যেই দেশের টিভি চ্যানেলটা থাকবে ওই দেশকেই আপনাকে ব্লক মারতে হবে, তাহলে আপনার ফেসবুকে কখনো কপিরাইট ইস্যু আসবে না। এটা করার পর আপনি জাস্ট এই সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার পর এখানে আপনাকে একটু ডিটেলস লিখতে হবে, যে হোয়াটস ইউর লাইভ ভিডিও অ্যাবাউট। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে টাইটেল দিতে হবে। এখন টাইটেলটা আপনার ক্রিকেট নামটা উচ্চারণ করবেন না, তাহলে আপনার কপিরাইট ইস্যু থেকে অনেকটা আপনি সেফ থাকবে। তো এই টাইটেলে এসে আমরা ক্রিকেট জাতীয় কিছু লিখবো না, সো আমরা লিখবো টুডে, TODA, টুডে লাইভ ম্যাচ, LIV লাইভ ম্যাচ, MATCH। অর্থাৎ এখানে কিসের লাইভ, কোন দেশের লাইভ, এগুলো আমরা কিছুই লিখবো না। তাহলে কি হবে, আমাদের কপিরাইট ইস্যুটা একেবারেই থাকবে না, আমরা আমাদের ফেসবুকে এই লাইভটা অনায়াসে চালাতে পারবো। অর্থাৎ এই জিনিসগুলো মাথায় রেখে কাজগুলো করতে হবে। আর এখানে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি উপরেটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে এই স্ট্রিমিংটা আমার এই দুইটা এখানে কভার হলো। এখন এই গো লাইভ, এই গো লাইভটা ক্লিক করলে আমার এটা এখানে লাইভ শুরু হয়ে যাবে। আমরা জাস্ট এই যে নিচে গো লাইভ ক্লিক করতে পারি, আবার অথবা উপরে ক্লিক করে আমরা গো লাইভ ক্লিক করতে পারি। সো আমি নিচেই গো লাইভ ক্লিক করলাম। ক্লিক করলে এইটা দেখেন, এই ভিডিওটা আমার লাইভিং শুরু হয়ে যাবে। তো এখন আমার এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে এরকম আপনার একটু রিলোড নিয়ে, যাদের নেটের একটু স্পিড ভালো তাদেরটা খুব তাড়াতাড়ি শুরু হয়, যে লাইভ শুরু এখানে হয়ে যাবে। এই যে এবার এখানে ভিডিওটা চলে আসবে, এই যে এখানে 3 সেকেন্ড 4 সেকেন্ড যাচ্ছে, জাস্ট আমার এখানে ভিডিওটা চলে আসবে। আমি জাস্ট এটাকে আমাদের দেখি, হ্যাঁ এই ভিডিওটাই আমার চলে আসবে। এখন আমি ফেসবুকে আসি, এটা কিছুক্ষণের মধ্যে আমার এটা এখানে 100% চলে আসবে। এই দেখেন আমার এখানে এই লাইভ ভিডিওটা চলে আসছে। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, তাহলে দেখতে পারবো এখানে আমাদের কিন্তু লাইভটা চলতেছে। তো আমাদের এই লাইভটাও আমাদের ফেসবুকেও চলতেছে। সো আমাদের এখন ওই ফেসবুকে যে লাইভটা আমরা দিলাম, সেটার মাধ্যমে আমাদের ইনকামটা কিভাবে করব সেই প্রসেসটা আমি এখন বলতেছি। অর্থাৎ ফেসবুকে লাইভের যে ভিজিটরগুলো আছে, আমরা টোটালি আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসব। তাহলে আমরা এখান থেকে, যেহেতু আমাদের বিভিন্ন অ্যাড সেট আপ করা আছে, এবং এই অ্যাড সেট আপের বিনিময়ে আমরা অ্যাডসটা থেকে এরকম আমাদের ডলারগুলো জমতে থাকবে। সো আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে ক্লিক করি, যে এইখানে এই খেলাটা আমরা আমাদের ওয়েবসাইটে নেওয়ার জন্য এখানে যে কমেন্ট অপশন আছে, জাস্ট আমরা এই কমেন্ট অপশনে আমরা লিখে দেব। অর্থাৎ কি লিখে দেব, মনে করেন এইটা আমরা ফেসবুকে লাইভ করতেছি। এখন এই ফেসবুকের লাইভে কমেন্ট অপশনে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, জাস্ট এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা এই উপরে যেটা আমাদের মেন ওয়েবসাইট, সেটা আমরা যাব। যাওয়ার পর আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট এখানে এই যে ভিউ ব্লগ, জাস্ট আমরা এখান থেকে এই যে চোখের আইকনে ক্লিক করব, তাহলে যে মূল যে ওয়েবসাইটটা এটা আমার এখানে আসবে। তো এই মূল ওয়েবসাইট আসার পর এইটা আমার মূল ওয়েবসাইট। তো এখান থেকে দেখেন এখানে খেলা লাইভ চলতেছে, আর এটা আমরা কপি করব, জাস্ট Ctrl+C কপি। দেন এটাকে আমরা শর্ট করব। এই যে আমাদের মূল ওয়েবসাইটের লিঙ্কটাকে কি করব, আমরা শর্ট করব। এটা শর্ট করার জন্য আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে tiny URL লিখব, TINU লিখে আমরা জাস্ট ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এই ব্লগ থেকে আমরা যে ওয়েবসাইটটা আমরা নিলাম, সেটাকে আমরা শর্ট করার জন্য এই tiny URL আসব। এখানে আসার পর আমরা জাস্ট এখানে ইন্টার লং URL, এখানে আমরা এটা পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর এই যে শর্ট ইউআরএল শর্টনার জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে কপি, এই জাস্ট আমরা কপি করব, অর্থাৎ এই বড়টাকে আমরা এরকম ছোট করে নিলাম। এখন আমরা যেখানে আমাদের লাইভটা চলতেছে আসার পর যেটা এই যে আমাদের যে ক্রিকেট লাইভটা এখানে চলতেছে, তো এই ক্রিকেট লাইভটা তো এখানে আমাদের এরকম অনেক দর্শক এখানে দেখতেছে। সো দেখা যাচ্ছে অনেক সময় এটা আপনাদের ছোট হয়ে যায় বা সাউন্ড শোনা যায় না, অথবা এরকম বিভিন্ন ধরনের একটু গোলা দেখা যায়। সো আপনি কি করবেন, এখানে সেই যে কমেন্ট আছে এখানে এসে লিখে দিবেন যে এই ভিডিওটাকে স্পষ্ট দেখতে চাইলে আপনারা এই কমেন্ট লিঙ্কে ক্লিক করেন। যখন এখানে আমি কমেন্টে পেস্ট করে আমি দেখাই, জাস্ট আমি কমেন্টটা পেস্ট করলাম, তো এইখানে এসে এখন লিখে দিবেন যে আপনারা যদি ভিডিওটা ফুল আপনারা আরও ক্লিয়ার দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করেন, অর্থাৎ এইখানে আপনি এই কথাগুলো লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিয়ে আমি ডিটেলসটা বোঝাচ্ছি। জাস্ট আমরা একটু ফন্ট চেঞ্জ করি, এখানে আমরা বাংলায় লিখে দিই। তো অনেকেই যেহেতু আমরা ফেসবুকে চালাবো, তো আমাদের ফ্রেন্ড লিস্টেগুলো বেশি বাংলাদেশে, সো তারা বাংলা কথাগুলো বুঝবে। সো আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে লিখব যদি আরও ক্লিয়ার চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। আমরা জাস্ট এটা লিখলাম, ক্লিক করুন, এটা লিখলাম। এখানে আপনি আরও একটু লিখে দিতে পারেন, জাস্ট এই ধরনের কিছু লিখবেন, অর্থাৎ আমি যে বোঝাতে চাচ্ছি এইখানে আপনি এই লিঙ্কটা আগে পেস্ট করবেন। তো লিঙ্কটা পেস্ট করার পর অনেক সময় দেখা যায় এটা সাউন্ড থাকে না, তো আপনি একটি FM এর সাউন্ড এটা এখানে অ্যাড করে দেবেন এবং বলে দিবেন আপনার যদি এখানে আরও একটু ক্লিয়ার করে দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। যখন সে এই লিঙ্কে ক্লিক করবে কোথায় যাবে আমি আপনার দেখাচ্ছি, তখন সে কিন্তু আমাদের এই যে আমাদের যে খেলাটা চলতেছে এখানে চলে আসবে। তো এখানে যখন সে আসবে তখন কিন্তু এখানে দেখেন আমার উপরে অ্যাড, নিচে অ্যাড এবং আমাদের প্রত্যেক জায়গায় অ্যাডে পরিপূর্ণ। দেখেন নিচে অ্যাড, সাইডে অ্যাড এবং আমার এখানে টিভি চ্যানেল চলতেছে। তো যখন সে এখানে আপনাদের খেলাটা দেখবে তখনই কিন্তু আমার অ্যাডসটা থেকে ইনকাম হয়ে যাবে। তো এইভাবেই আমরা ফেসবুকে লাইভ করে, অর্থাৎ এই ফেসবুকে লাইভ করে আমাদের অডিয়েন্সগুলোকে আমরা নিতে পারতেছি আমাদের ব্লগ সাইডে। যখন সেই ব্লগ সাইডে আসবে অর্থাৎ আর একটু ক্লিয়ার দেখার জন্য, তখনই আমাদের এখান থেকে ইনকাম হবে। তো এইভাবেই সাধারণত ফেসবুকে লাইভ করে আমাদের এই ওয়েবসাইটে অডিয়েন্সগুলো আমরা নিয়ে আসতে পারি, তখনই আমাদের এখান থেকে প্রতিদিন 10 থেকে $15 এবং তার ঊর্ধ্বে ইনকাম হওয়া সম্ভব। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার ফুল প্রসেস কিভাবে আমরা ফেসবুকে লাইভ করে আমরা আমাদের অ্যাডসটা থেকে ডলারগুলো ইনকাম করতে পারবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।